বাবা আজকে আমি সফল, আজকে তোমার জন্য কিছু একটা করতে পেরেছি। আমার নাম হচ্ছে সাকিবউদ্দিন, আমি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার শূন্যছড় গ্রামের একজন গরিব কৃষকের ছেলে। আমার বাবা সাধারণ একজন কৃষক, আমাদের নিজস্ব কোনো জমি নেই। আমার বাবা জায়গা জমি বর্গা জায়গা জমি চাষ করে এভাবে আমাদের পরিবার চালায়। আমাদের পরিবারের 4 ভাই বোন এবং আমি সবচেয়ে ছোট। আমার বাবার খুব একটা আশা ছিল যেন আমি এই পেশায় আসি, আমার বাবার যেন মুখ উজ্জ্বল করতে পারি, আমার বাবার পাশে দাঁড়াতে পারি। ইনশাল্লাহ আজকে আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারবো এবং আজকে আমি পুলিশের চাকরিটা পেয়েছি। বাবা আজকে আমি সফল, আজকে তোমার জন্য কিছু একটা করতে পেরেছি। আমি 120 টাকার চাকরি আমি কখনো কল্পনা করতে পারিনি যে 120 টাকার চাকরি হবে। আর আমার থেকে অনেক অনেক এক্সাইটেড যে আমি চাকরিটা পেয়েছি আলহামদুলিল্লাহ। নিজ যোগ্যতায় নিজ সব কিছুই নিজের যোগ্যতায় এখানে আল্লাহ পৌঁছাইছে আমাকে। অনুভূতিটা অদ্ভুত। এতটুকু আসা খুবই কষ্টদায়ক ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এতটুকু আসতে পেরেছি। আর আমার বাবা মায়ের দোয়া ছিল আলহামদুলিল্লাহ। আমার বাবা ছিলেন একজন পুলিশ কনস্টেবল। উনি 2024 সালে ডিসেম্বর মাসের 7 তারিখে স্ট্রোকে মারা গেলেন। পরে আমার পরিবার একদম, আমরা 3 বোন 1 ভাই। আমাদের পরিবারের ইনকাম করতে বা পরিবারের হাল ধরার মতো কেউ ছিল না, নেই। তো আমি পুলিশের চাকরিটাকে বেছে নিলাম যাতে আমি পরিবারের সাথে সাথে আমার পড়ালেখাটা চালিয়ে যেতে পারি, ওই জন্য। 558 জন লিখিত পরীক্ষা দেয়, 558 জনের মধ্যে 76 জন পাশ করে। আমরা ভাইভা পরীক্ষা নেই এবং 76 জন থেকে নোয়াখালীতে আসন সংখ্যা ছিল 58। আমরা 58 জনকে নির্বাচিত করি এবং 12 জনকে অপেক্ষমান রাখি। মোট 70 জনের ফলাফল ঘোষণা করা হয়। এখানে অত্যন্ত যোগ্যতা, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে এই নিয়োগটা সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি। না, আমরা সকলেই এদের যখন নাকি ভাইভাতে বলেছি তখন তারা বলেছে আমরা মানুষের সেবা করতে চাই, দেশের সেবা করতে চাই। এই দেশ সেবার মনোভাব নিয়ে এরা কিন্তু পুলিশে আসছে এবং আমাদেরকে ভালো লাগছে সবাই পুলিশের প্রতি এদের ইতিবাচক মনোভাব এবং পুলিশের মাধ্যমে সেবা দিয়ে জনগণের এবং দেশের সেবা করতে চায় এরা। আমরা যতবার তাদেরকে ব্রিফিং করেছি প্রত্যেকবারই বলেছি আপনারা কারো লোভে, কারো প্রতারণার ফাঁদে, কারো দালালের মাধ্যমে, কোনো মিডিয়ার মাধ্যমে আপনারা কারোর সাথে যোগাযোগ করবেন না। এবং তারা নিজেরাও জানে যে মাঠের যে পরীক্ষা, রিটেন পরীক্ষা, এরা নিজেরাও জানে তাদের যোগ্যতায় তারা এখানে এসেছে এবং আজকে এটা আরও চূড়ান্তভাবে প্রমাণিত হলো এটা যে তাদের নিজস্ব, একদমই তাদের নিজস্ব যোগ্যতায় যে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হলো।